দর্শক, আজকে আপনাদেরকে এই খ্যাপাটে লোকটার উদ্ভট সব কর্মকাণ্ডগুলো দেখাবো। এই যেমন প্লাস্টিকের গ্যালন কেটে ময়লা তোলার জন্য বেলচা বানানো, আবার রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা হাতে না ধরে কিভাবে মাথায় অটোমেটিকলি বেঁধে দেওয়া যায় সেই কৌশল, আবার ধরেন প্লাস্টিকের বোতল কেটে পাইপের মাধ্যমে জমিতে সার প্রয়োগ। একজন কাস্টমার তার দোকানে শাক কিনতে আসলো। সে শাকের অতিরিক্ত পানি ঝেড়ে শাকটা ওজন মাপতে বললো, কিন্তু কাস্টমারের চোখ ফাঁকি দিয়ে সে আবার বালতির পানিতে শাকটাকে চুবিয়ে ওজন বাড়িয়ে নিল। লোকটার বুদ্ধি দেখে অবাক হতে হয়, কিন্তু আসলে এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা একটা প্রতারণা। আবার কি করলো দেখুন, একটা প্লাস্টিকের বোতলের মুখা কেটে একটা ঢাকনার হাতল বানিয়ে ফেললো। বোতল কেটে বানিয়ে ফেললো সিসি ক্যামেরা রাখার জন্য জায়গা, এবং কয়েল রাখার জন্য একটা টিনের কৌটায় কাপড়ের ক্লিপ দিয়ে কয়েল রাখার ব্যবস্থা করলো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়িতে যত ধরনের কাজ আছে সে একাই করে থাকে, কোনো লোক ভাড়া করে আনতে হয় না, কিংবা কোনো মেশিন পত্র কোনো কিছুই কিনতে হয় না। সে নিজেই অল্প খরচে সবকিছু তৈরি করতে পারে। দেখেন, বোতল কেটে পানির পাইপ ঢুকিয়ে পানি যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে দিল। তারপরে দেখেন কাপড়ের হ্যাঙ্গার বাঁকা করে এখানে একটা হেয়ার ড্রায়ার ঝুলিয়ে দিল। এরপরে দেখুন পরিত্যক্ত টায়ার ব্যবহার করে কিভাবে ভেজা কাপড় চিপার ব্যবস্থা করলো। কাপড় শুকানোর পরে সেটাকে ভাঁজ করার জন্য দেখেন কত সুন্দর একটা টেকনিক অ্যাপ্লাই করলো। তারপরে দেখেন বোতল কেটে মাথায় ঢুকিয়ে দিল যেন আগুনের ফুলকিগুলো চোখে মুখে না ছিটে আসে। বাঁকা পাইপ সোজা করার জন্য কারেন্টের তার ঢুকিয়ে দিল, এবং অল্প জায়গার ভিতরে দেখেন কতগুলো বাটি একসাথে করে রেখে দিল। দেখেন গাছের শিকড়ের সাথে কাপড় বেঁধে সেইটাকে পানির উপরে ঝুলিয়ে কি সুন্দর গাছ লাগিয়ে ফেললো। তারপরে দেখেন প্লাস্টিকের গ্যালন কেটে রান্নাঘরে একটা ঢাকনা রাখার জন্য ব্যবস্থা করে ফেললো। টিস্যু বক্স নাই, তার জন্য বাটির ঢাকনা কেটে দেখেন টিস্যু বক্স বানিয়ে ফেলেছে। আবার দেখেন প্লাস্টিকের বোতল কেটে ব্রাশ ঝুলানোর জন্য কত সুন্দর ব্যবস্থা করলো। তারপরে প্লাস্টিকের বোতল কেটে সেখানে গরম পানি ঢেলে দেখেন কত সুন্দর একটা ঝাড়ু বানিয়ে ফেললো। দর্শক, ভিডিওতে দেখানো টেকনিকগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন এবং অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।